হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা নিজের বাড়ির স্টিলের দরজা নিজেরাই রং করতে চান, তাহলে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজেই 2 মিনিটের মধ্যে শিখে নিতে পারবেন কিভাবে একটা স্টিলের দরজা রং করা হয় এবং একটা স্টিলের দরজাতে কতটুকু পরিমাণে রং লাগতে পারে এবং প্রয়োজনীয় সরঞ্জাম কি কি লাগতে পারে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো বা ধারণা দেব। তো আশা করি আমার পাশে আপনারা থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো স্টিলের দরজা রং করার প্রথম ধাপটা হচ্ছে দরজাটা খুব ভালোভাবে ঘষে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় রাজমিস্ত্রি ভাইরা কাজ করার পরে অনেক সিমেন্ট ফেলে রেখে যায়, ওইগুলো শক্ত হয়ে জমে যায়। তো এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো চলুন সরাসরি আমরা যাই, প্র্যাকটিক্যালে দেখা যাক। এইখানে দেখুন একটা স্টিলের দরজা রং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখানে প্রথম ধাপটা হচ্ছে ঘষে নেওয়া, ঘষে দরজাটা পরিষ্কার করা। তো আপনারা আমাদের দেখানো পদ্ধতিটিতে দরজাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। আমরা এখানে একটা দরজাটা পরিষ্কার করার জন্য ব্যবহার করছি একটা স্কেপার। আপনাদের কাছে যদি স্কেপার না থাকে তাহলে আপনারা নিরিনি, কাঁচি অথবা স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। তারপরে শিরিষ কাগজ দিয়ে খুব ভালোভাবে ঘষে নেবেন। তো দরজাটা ঘষা শেষ হয়ে গেছে। এখন দেখুন দরজাটা দেখতে কত ভালো লাগছে। তো ঘষা শেষ করে এই যে এই ব্রাশটা দিয়ে মুছে নিলাম। তো আপনাদের কাছে যদি মোছার জন্য ব্রাশ না থাকে তাহলে আপনারা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা ঝাড়ু দিয়ে যেভাবে হোক পরিষ্কার করে নেবেন আর কি। তো এখন আসবো আমরা রঙের বিষয়ে, যে এই দরজাটাতে কতটুকু পরিমাণে রং লাগবে। এখন আসি এই দরজাটা রং করার জন্য কতটুকু পরিমাণে রং লাগতে পারে। তো এই রকম যদি আপনাদের একটা স্টিলের দরজা থাকে তাহলে এখানে রং লাগবে প্রায় 1.5 পাউন্ড। তো মূলত 1.5 পাউন্ড রং পাওয়া যায় না, তাই আপনাদের 1 লিটার রঙই কিনতে হবে। তো 1 লিটারের দাম আসবে প্রায় 400 টাকা, 400 থেকে 450 টাকা। তো এই যে দেখুন, এটা হচ্ছে 1 লিটার রঙের কৌটা। এটার দাম হচ্ছে প্রায় 525 টাকা লেখা আছে, কিন্তু আপনি যদি দোকানে যান হয়তো কিছু কম রাখতে পারে, 450 থেকে 480 পর্যন্ত রাখতে পারে। আর রঙের বাজারে এখন দাম ঊর্ধ্বগতির কারণে দাম অনেক বেড়েছে, তাই দাম এত বেশি। আর আপনারা এখানে তারফিন অর্থাৎ থিনার ব্যবহার খুব কম পরিমাণে। তো থিনার আপনারা 1/2 লিটার আনতে পারেন। ব্রাশ অথবা হাত ধোয়ার জন্য একটু লাগতে পারে, তাই 1/2 লিটার আনবেন। তো থিনার কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটাও আমি বলছি। তো এখানে আছে 1 লিটার অর্থাৎ 1000 গ্রাম, সেখানে আপনি 50 গ্রাম থেকে 70 গ্রাম পর্যন্ত থিনার ব্যবহার করবেন। আমি এত কম ব্যবহার করতে বলছি কারণ আপনারা যদি থিনার বেশি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা। কম ব্যবহার করলে কোনো সমস্যা নাই। থিনার যদি রং যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দরজাতে আপনি মারতে পারবেন না থিনার রং। তো এখন আমি পরবর্তীতে দেখাবো দরজাটা কিভাবে রং করতে হয় এবং পেন্সিল রোলার দিয়ে কিভাবে করতে হয়। আমাদের দেখানো পদ্ধতিতে আপনারা অবলম্বন করতে পারেন এবং দেখানো পদ্ধতিটি দেখে আপনারা শিখে রাখতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এই দরজাটা রং করার একদম প্র্যাকটিক্যালি ভিডিওটা দেখাবো, আপনারা দেখে দেখে শিখে রাখতে পারেন। তো আপনাদের এটা রং করার জন্য লাগবে মূলত একটা স্টিকের দাম প্রায় 80 টাকা এবং এই পঞ্চটার দাম হচ্ছে 25 টাকা। আর লাগবে একটা ব্রাশ, 1 ইঞ্চি ব্রাশ। এটার দাম প্রায় বেশি না, 45 টাকা 30 টাকা হলেই হয়ে যাবে। তো আপনারা দোকান থেকে গিয়ে নিয়ে আসবেন। আর আরেকটা কথা, এই স্টিকটা এবং পঞ্চটা সম্পূর্ণ আলাদা থাকে। পঞ্চটা আলাদা করে কিনে আপনারা এখানে ঢুকিয়ে নেবেন। তো চলুন এখন দরজাটা রং করি, আপনারা দেখে দেখে শিখতে থাকুন।